লাঞ্ছিত করেছে। 1 নম্বর, ক্যান্টনমেন্ট বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। 2 নম্বর যেটা হলো, ওনাকে কোনো চিকিৎসা দেয়নি, ওনাকে বিনা চিকিৎসায় মরণের দিকে ঢুকে ঢুকে মেরে ফেলেছে খুনি হাসিনা। তো আমরা বলবো, অবশ্যই বলবো, যারা ভারত বিরোধী, ভারতের আধিপত্যের বিরোধী, যারা আবরারকে হত্যা করেছে, বুয়েট ছাত্র, মেধাবী ছাত্র, যারা ইলিয়াস আলীকে হত্যা করেছে, যারা উসমান হাদিকে হত্যা করেছে, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা কর্নেল, সেক্টর কমান্ডার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত খলিল, ওনাকে এই মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়েছে, যারা গুম খুন হত্যা করেছে দীর্ঘ 16 বছর, এই আধিপত্যের বিরুদ্ধে বিএনপি যদি তার বর্তমান পজিশন না আনে, তাহলে বিএনপি অচিরেই ধ্বংস হবে। কারণ বিএনপির সাথে ভারতের আধিপত্য বিরোধী যে একটি সংগ্রাম, যে একটি মনোভাব, এটা তার ইতিহাসের সাথে সংরক্ষিত হয়েছে। সুতরাং জিয়াউর রহমানের রাস্তা, জিয়াউর রহমানের পথে, খালেদা জিয়ার পথে অবশ্যই বিএনপি যেতে হবে। আর যদি বিএনপি এর থেকে বিচ্যুত হয়, তাহলে বিএনপির পতন অনিবার্য। আমি যেইটুকু বললাম, কোনো বাড়তি কথা বললাম না। যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে, খালেদাকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে ভারত, আবার বললাম ভারত সরকার। এই আবরারকে হত্যা করেছে, এই ইলিয়াস আলীকে, যিনি তিস্তা বা পানির জন্য একটি বক্তৃতা বলেছেন ভারত পানি সন্ত্রাসী করেছে, এই ইলিয়াস আলী এমপিকে হত্যা করেছে। আমরা কখনো ভুলে যাইনি, আমরা ভুলে যাব না, যতদিন পর্যন্ত আমার ফেসবুকে অনেক রিপোর্ট হচ্ছে, আমার ফেসবুক গায়েব করার চেষ্টা করছে, কথা বলে যাব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, যতদিন পর্যন্ত এই দেহের প্রাণ থাকবে কথা বলে যাব। ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং ভারতের এই বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাস কার্যক্রম করেছে, সবগুলোর বিরুদ্ধে কথা বলে যাব। বাংলাদেশে যে ফেলানি হত্যাকাণ্ড, যাকে মেরে কাটাতারি ঝুলিয়ে রেখেছিল, সবগুলো এই সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলবো, সারা জীবন বলে যাব। উসমান হাদি বিচার চাই, সবগুলো হত্যাকাণ্ডের বিচার চাই।